একবার বলি দেখো যে তোমার হচ্ছে 5টার মধ্যে যে কোনো একটা বেসরকারি কলেজ দিয়ে রাখো, তাহলে যেন তুমি প্রথম মেধা তালিকায় যেন তুমি চান্স পাও, এটা বিষয়ে মাথায় রাখবে। এবং এখনো যারা হচ্ছে এই সমস্যার মধ্যে আছো, যারা হচ্ছে 5টাই কলেজ সরকারি, দেখো 5টা কলেজ সরকারি বা 10টা কলেজ সরকারি দিছো, তারা হচ্ছে আপডেট করতে পারবে। এখন পর্যন্ত তোমরা কিন্তু আপডেট করতে পারবে, এখনো 11 তারিখ পর্যন্ত সময় আছে। এই কয়েকদিনের মধ্যে তোমাদের ধরো এখন 8 লাখ 8.5 লাখের মতো আবেদন করেছো, এই কয়েকদিনের মধ্যে আরো আরো হচ্ছে 2 লাখ বা 3 লাখ আবেদন করবে, এবং 1 লাখ বা বাকি যদি 10 লাখের কথাও যদি বলি, 10 লাখ যদি আবেদন করে তারপরেও কিন্তু তোমাদের অনেক সিট ফাঁকা থেকে যাচ্ছে 22 লাখের মধ্যে। ধরো 22 লাখের মধ্যে 10 লাখ যদি আবেদন করে তাহলে 12 লাখ ফাঁকা থাকছে, আসন সংখ্যা 12 লাখ ফাঁকা থাকছে। কিন্তু সরকারি কলেজে তো এত আসন নাই, সরকারি কলেজে সীমিত সংখ্যক আসন। সেই ক্ষেত্রে প্রথমেই তোমরা হচ্ছে বেসরকারি কলেজে একটা দিয়ে রাখবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো এইটাই হচ্ছে মেন বিষয়, যে বেসরকারি কলেজেও একটা তোমাকে দিতে হবে যাদের মোটামুটি রেজাল্ট, এবং আমি বলে রাখবো যাদের ভালো রেজাল্টও আছে তারপরেও তার মার্ক এবার অনেক দেখতে হবে, মার্কস যাদের ভালো তারা ভালো কলেজে চান্স পাবে। তবে আমার লাস্টে যেটা কথা, যে একটা হচ্ছে বেসরকারি কলেজ দিয়ে রাখো, তাহলে প্রথম মেধা তালিকায় তোমার কলেজ চান্স আসবে এবং তুমি ভর্তি হতে পারবে। আশা করা যায় তোমার কোনোভাবেই হচ্ছে বছর গ্যাপ যাবে না। তো পরবর্তীতে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।